মানে তো শুধুই দেখাচ্ছি আপনাদের কাছে অনেকের কাছে প্রিয় মুখ তাইজুল ইসলাম। আজ তাকে নিয়ে পূর্বাঞ্চল সেই এলাকায় একটু ঘুরতে এসেছিলাম। তো বিকেলবেলা সূর্য প্রায় ডুবু ডুবু, সেই ফাঁকে তাইজুল ইসলামের সাথে দু একটি কথা। তো তাইজুল ইসলাম আপনাদের কাছে অবশ্যই পরিচিত মুখ, ফেসবুকে জনপ্রিয় মুখ। অনেক সময় গ্রাম বাংলার প্রকৃতিময় সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরে। আজ কথা বলবো যে তাইজুল ইসলাম কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তুমি যে আজকে এখানে আসছো কেমন লাগছে? খুবই ভালো, বিকেলবেলা খুবই একটা সুন্দর জায়গা, পূর্বাঞ্চল 26 নম্বর সেক্টর করি আমরা। ওই পাশে কিন্তু নদী পার হয়ে এই পাশে আসা লাগে। জি, দাতুরিয়া ঘাট, এটা হচ্ছে হরদি বাজার, না সরি হরদি বাজার। আমরা কিন্তু নদী পার হয়ে এদিকে আসছি। এই নদী পার হইতে যে আমরা অনেক মজা করলাম। কিন্তু আজকে যে বলছো মজা লাগছে, আসলে মজা তো লাগছে, কিন্তু আজকে আসতে যে কষ্ট হয়েছে, রাস্তায় যে এত বেগওয়াট অবস্থা, সেটা সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, সেটা আমাদের ওই পাশে যারা ঢাকা উত্তর কান, সব কটা রাস্তায় কাটা। দক্ষিণ দক্ষিণ গান। কান, উত্তর কান, হ্যাঁ, ওইগুলো আসতে বাসাতে বের হইতে অনেক সময় নষ্ট হয়। বিশেষ করে সব কটা রাস্তায় কাটা বা উন্নয়নের কাজ চলতেছে। উন্নয়ন হ্যাঁ, হওয়া দরকার। রাস্তার উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে দ্রুত এগুলো শেষ করেন। প্রায় 2 বছর তো হয়েই গিয়েছে। আর কতদিন? উত্তর কান, দক্ষিণ কান, পুরা এলাকায় যতগুলা রাস্তা আছে সব কটা রাস্তায় আপনার উন্নয়ন চলছে। দ্রুত এগুলো শেষ করার জন্য সংস্কৃতির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে কোন ধরনের ভিডিও হয়েছে বেশি? আমরা বেশিরভাগ তো গ্রাম বাংলার সিনারি, যেমন তারপরে বাজার। এখানে সুন্দর একটা বাজার বসে, শাকসবজির বাজার, বিশেষ করে হরদি বাজার। এখানে কৃষকের একদম ফরমালিন মুক্ত যে শাক সবজি তরি তরকারি একদম টাটকা, এগুলো কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে যে মানুষ আসতেছে, নিতেছে। খুবই ভালো একটা জায়গা। আমি এই যে পাশেই দেখছি একটি ব্রিজ, সেই ব্রিজটি অবশ্যই এটি রূপগঞ্জে যাওয়ার ব্রিজ। তো দর্শক বন্ধুরা অবশ্যই এই ব্রিজটি দেখে অনেকেই হয়তো চিনবেন, অনেকেই চিনবেন না। এটি ফর্দি বাজার দিয়ে এই ব্রিজ পার হয়ে এদিকে সোজাসুজি রূপগঞ্জ যায়। তো এটা আমরা যেখানে আছি সেটা পূর্বাঞ্চল এলাকা। অনেক সবজি ক্ষেত, অনেক হ্যাঁ, এখানে এই যে যা দেখতেছেন সবই সবজি, এখানে গাছ, বেশিরভাগ সবজি, যা আছে সব সবজি। এই যে এখানে সবজি বাগান, যেমন সব চোখের মালুমে সব আসবে সবজি না, বাগান। বেশিরভাগ সবজি ক্ষেত, সবজি আর সবজি। তো টাটকা সবজি, যে আমরা কিছুক্ষণ আগেও ভিডিও করেছি। আজকে তোমাকে একটি ভিডিও করতে দেখলাম, সে যে কদম গাছে আহ, কদম তুলছে, সেই ভিডিওটি। আসলে আমরা বাঙালি, আসলে আমরা অনেক আবেগপ্রবণ, তো অনেক কিছু পাইলে ছাড়ি না। একটা কদম গাছ, এখানে কদম ধরছে। এইখানে সবাই কদমের ঢাল সহকারে ছিঁড়ে বেড়ে নিয়ে যাচ্ছি। এটা জি, যদি দৃশ্য কেউ যদি নিজ চোখে না দেন তাহলে বুঝতে পারবেন না। জি, এখানে দর্শনার্থী বিষয় অনেক পর্যটক বা ওরা বিকালবেলা ঘুরতে আসে, প্রায় ধরেন হাজার হাজার। তো একটা ছোট্ট কদম গাছ, সবাই তো কদম ফুল পছন্দ করে, কদম ফুলগুলো খুবই সুন্দর দেখতে। এইগুলা সবাই টানা হেঁচড়া করছে। তবে এই জিনিসটা আমার ভালো লাগে না, একবার ডাল সহকারে ছিঁড়ে নেওয়া, এটা ঠিক না। যেমন একবার টেনে হেসে ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, এই টেনে ভিডিওটি যে আমিও যেভাবে পারে সেভাবে কদম ফুল নিয়ে যাচ্ছে। আমিও সামান্য ভিডিওটি করেছি, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই খুব একটা, কারণ এত সুন্দর ফুলগুলা এই ফল পাড়তে গিয়ে ঢাল ডুল ভেঙে দিচ্ছে। তো অনেকে রিক্স নিয়ে রিক্সার ছাদের উপরে উঠে গিয়ে কদম ফুল পাড়ছে। হ্যাঁ, অনেকে রিস্কার উপরে দাঁড়িয়ে জি, তারপর কদম ফুল পাতাছে, বিভিন্ন আমরা বাচ্চাদের। মানুষ এতটাই উদ্যতে মাতাল, এখানে উপর দিয়ে কারেন্টের তারও গিয়েছিল, রিক্স ছিল। আসলে সাবধানতা অবলম্বন করি আমরা যখনই একটি ফুলকে ছিঁড়ি বা কেউ ভিডিও করতে যাই, এগুলো থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আর ধন্যবাদ। আজান। আর এখন আজানের সময় হয়েছে, আর আমরা অবশ্যই চলে যাব। যথেষ্ট সময় দিয়েছি। তাইজুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ।